হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 8-এর কোষে দেখি 16.1। ক্লাস 8-এর কোষে দেখি 16.1 চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই, এবং পেজ নম্বর হচ্ছে দেখো 151। দাগ নম্বর হচ্ছে 9-এর দাগের অঙ্ক, 10-এর দাগের এবং 11-এর দাগের। এই তিনটে দাগের অঙ্ক আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করাবো, তোমাদেরকে পরিষ্কারভাবে বোঝাবার চেষ্টা করব। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? তাহলে শুরু করছি। দেখো 9-এর দাগের এইগুলো সাধারণত জ্যামিতির অঙ্ক এবং সেটা প্রমাণ করতে হবে। তো কি আছে 9-এর দাগে? বলেছে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের বেশি। আগে হেডিংটা পড়ে নি, কি বলেছে আগে ভালো করে পড়তে হবে। তো দেখো বলছে প্রমাণ করি যে এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের বেশি। তাহলে আগে চিত্রটা আঁকতে হবে। দেখো এবিসি একটা ত্রিভুজ বলেছে, এই দেখো এ বি সি একটা ত্রিভুজ। আমি নাম দিচ্ছি, দেখো একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবং এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, আর এটার নাম দিলাম সি, ঠিক আছে? তাহলে এবিসি একটা আমি ত্রিভুজ অঙ্কন করলাম। বলেছে কি বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে, উভয় দিকে মানে দুদিকে, এই যে বিসি বাহুকে উভয় দিকে বাড়ালো মানে এই দিকেও বাড়াবে এবং এদিকেও বাড়াবো, ঠিক আছে? তাহলে দুদিকেই বাড়াবো, ঠিক আছে? তোমরা স্কেল দিয়ে আঁকবে, ব্যাপারটা একটু বেঁকে গেল মনে হলো, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন গোটা। তাহলে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে বলছে উভয় দিকে বাড়াও। তাহলে আমি এদিকে যদি বাড়াই ধরো ডি, আর এদিকে যদি বাড়াই ই, বোঝা গেল? তাহলে দুদিকে বাড়ানো হলো যে বহিঃকোণ দুটো উৎপন্ন হচ্ছে। বহিঃকোণ দেখো, এদিকে একটা বহিঃকোণ উৎপন্ন হলো, আবার এদিকে একটা বহিঃকোণ উৎপন্ন হলো। যে এবিসি ত্রিভুজের বিসি বাহুটাকে যখন ডি পর্যন্ত বাড়ানো হচ্ছে এদিকে, তখন এটা কি হচ্ছে? একটা বহিঃকোণ হয়ে গেল, তাই না? এটা বাইরের দিকের কোণ, বহিঃকোণ। আবার এবিসি ত্রিভুজের সিবিটাকে যদি ই পর্যন্ত বাড়ানো হয় তাহলে এদিকটাও হয়ে যাচ্ছে কিন্তু বহিঃকোণ। বোঝা গেল? তাহলে এই যে দুটো বহিঃকোণ উৎপন্ন হলো তাদের সমষ্টি বলছে দুই সমকোণের বেশি। তাদের সমষ্টি বলছে দুই সমকোণের বেশি, অর্থাৎ দুই সমকোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি অপেক্ষা বেশি। তাহলে আমি এটা আবার শুরু করছি। দেখো অঙ্কনটা তো হয়ে গেল। তো প্রথমে আমাকে কি করতে হবে? এঁকে নিতে হবে। আঁকার পরে এবার দেখো ধরা যাক এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ। ধরা যাক এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করা হলো। উভয় দিকে যথাক্রমে এদিকে ডি আর এদিকে ডি ও ই, যথাক্রমে ডি ও ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে? ধরা যাক এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুকে উভয় দিকে যথাক্রমে ডি ও ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে প্রমাণ করতে কি হবে? দেখো প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? দেখো এই যে বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হলো, আর এদিকে দেখো এবিই, এই যে এসিডি প্লাস এবিই, এই যে দুটো বহিস্থ কোণ উৎপন্ন হলো এদের সমষ্টি বলছে দুই সমকোণের বেশি, গ্রেটার দেন দুই সমকোণ বা 180 ডিগ্রি।
দুই সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, কারণ এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দুই সমকোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বোঝা গেল। তাহলে কি করলাম, প্রথমে এক চিত্রটা এঁকে নিলাম, তারপরে কি করলাম, ধরা যায় এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুকে উভয় দিকে যথাক্রমে ডি এবং ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এই যে দুটো বহিস্থকোণ উৎপন্ন হলো, এই দুটো বহিস্থকোণের সমষ্টি গ্রেটার দেন দুই সমকোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে, এবার আমি প্রমাণে চলে যাচ্ছি। ঠিক আছে, প্রমাণ ভালো করে দেখো। ঠিক আছে, প্রমাণ দেখো, এবিসি ত্রিভুজে দেখো, এবিসি ত্রিভুজের বিসি বাহু ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে বহিস্থকোণ এটা সমান, আমরা কি জানি, অন্তস্থ দূরবর্তী কোণদ্বয়ের সমষ্টির সমান, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এটা দেখো, অন্তস্থ কোণ হচ্ছে এটা এটা এটা, তাহলে অন্তস্থ বিপরীত কোণ মানে এর সামনের কোণ হচ্ছে এটা, বিপরীত কোণ মানে হচ্ছে এইটা আর এইটা, তাহলে এই বহিস্থ কোণটা এই দুটো কোণের যোগফলের সমান। বোঝা গেল। তাহলে এবিসি ত্রিভুজে বা ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত, ডি পর্যন্ত বর্ধিত করা হলো, করা হয়েছে, হলো না হয়েছে। তাহলে অতএব বহিস্থকোণ, বহিস্থকোণ, বহিস্থকোণ কি এসিডি, বহিস্থকোণ হচ্ছে এসিডি, বহিস্থকোণ এসিডি সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ বিএসি আর এবিসি, কোণ বিএসি প্লাস কোণ এবিসি, কোণ এবিসি, কোণ বিএসি প্লাস এবিসি, এটা এটার ক্ষেত্রে হলো। আবার দেখো এবিসি ত্রিভুজের সিবি বাহু ই পর্যন্ত বর্ধিত, সিবি বাহু। আবার ত্রিভুজ এ বিসি এর, ঠিক আছে, বিসি বাহু আমি বি থেকে সি এর দিকে বর্ধিত করছি মানে এদিকে, ওই জন্য আমি এটাকে দিচ্ছি সিবি বাহু। হ্যাঁ, সিবি বাহু এ ডি নয় সরি ই পর্যন্ত, এই যে ই পর্যন্ত, ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বর্ধিত করা হয়েছে, বর্ধিত করা হয়েছে। তাহলে অতএব কি হবে, বহিস্থ কোণ, দেখো বহিস্থ কোণ, বহিস্থ কোণ কোনটা হচ্ছে, দেখো এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এটা কাছের কোণ হচ্ছে এটা, আর দূরবর্তী কোণ হচ্ছে এটা, বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এটার সঙ্গে এই দুটো যোগফলের সমান। অর্থাৎ বহিস্থ কোণ এ বিই সমান বিএসি, কোণ বিএসি প্লাস এসিবি, কোণ এসিবি, বিএসি প্লাস এসিবি। তাহলে এটা হয়ে গেল। এবার কি করব বলো তো, আমাকে কি বার করতে বলেছে, দেখো এসিডি প্লাস এবি, তাহলে এইটা প্লাস এইটা করব। অতএব দেখো এসিডি প্লাস এবিই এইটা সমান, দেখো এসিডির মান কত আছে, বিএসি প্লাস এবিসি, তাহলে বিএসি প্লাস এবিসি। এবার এবি এর মান কত আছে, বিএসি প্লাস এসিবি, বিএসি প্লাস এসিবি। ওকে, এবার দেখো, এবার বিএসি এটাকে লিখলাম বিএসি প্লাস এবিসি প্লাস এসিবি, এসিবি প্লাস কোণ বিএসি। দেখো এই যে বিএসি এবিসি আর এসিবি, বিএবি সরি বিএসি মানে এই কোণটা, এ বিসি মানে এই কোণটা, আর এসিবি মানে এই কোণটা। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত আমরা জানি 180 ডিগ্রি, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই যে তিনটে কোণ হয়ে গেল, এদের সমষ্টি তাহলে কত হবে, 180 ডিগ্রি প্লাস কোণ বিএসি। বোঝা গেল। তার মানে বুঝতে পারছো এখান থেকে, দেখো এসিডি প্লাস এবি এর মানটা কত হচ্ছে, 180 ডিগ্রি বা দুই সমকোণ প্লাস বিএসি, মানে 180 ডিগ্রির সঙ্গে একটা কোণের মান যোগ করে এইটা আসছে। তার মানে আমি এখান থেকে কি বলতে পারবো, যে এসিডি প্লাস এবি এর মানটা 180 ডিগ্রি থেকে বড়, যেহেতু এইটার মান 0 ডিগ্রি থেকে বড়।
তাই না? 180 প্লাস 0 ডিগ্রি থেকে বড় কিছু একটা মান, ধরো 0 ডিগ্রি থেকে কিছু একটা মান, ধরো আমি 20 ডিগ্রি যদি ধরি এটাকে, তাহলে 180 প্লাস 20 200 ডিগ্রি হচ্ছে। তার মানে কি এই 200 ডিগ্রিটা 180 ডিগ্রি থেকে বড়, তাহলে আমি এই গোলাটাকে লিখতে পারবো 180 ডিগ্রি থেকে বেশি, তাই তো? অতএব আমি লিখতে পারবো অতএব এ সি ডি প্লাস এ বিই, এ বিই এটা হচ্ছে গ্রেটার দেন, এটা ইকুয়াল টু এইটা প্লাস এইটা, তাহলে গ্রেটার দেন হলে কি হবে? শুধু 180 ডিগ্রি, ঠিক আছে? 180 ডিগ্রি থেকে বড়। অতএব এ সি ডি প্লাস এ বিই গ্রেটার দেন 180 ডিগ্রি মানে হচ্ছে 2 সমকোণ। ব্যাস, এটা হয়ে গেল প্রুভড। এটা হয়ে গেল তোমার 9 দাগের পুরো কমপ্লিট হলো। এরপর 10 দাগের অঙ্ক দেখো কি বলছে। 10 দাগের অঙ্ক বলছে এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ এবিসি সমান কোণ এডিসি। তাহলে কি বলছে আর একবার পড়ে নি, যে এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু এ আর সি দিয়ে যথাক্রমে বিসি এবং বিবিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ এবিসি সমান এডিসি। দেখো 10 দাগে ত্রিভুজ এবিসি, এই যে এবিসি, এবিসি এটা একটা আমি ত্রিভুজ নিলাম, এবিসি একটা ত্রিভুজ নিলাম। কি বলছে? এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল, এই যে এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল, মানে এইভাবে যদি টানি এর সঙ্গে এটা সমান্তরাল, ঠিক আছে? আবার সি বিন্দু দিয়ে বিএ বাহুর সমান্তরাল, এইভাবে টানা হলো, এর সঙ্গে এই বাহুটার সমান্তরাল, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল। কোথায় ছেদ করেছে? ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলছে এ বিসি এই কোণটা সমান এ ডিসি এই কোণটা, ঠিক আছে? এ বিসি এই কোণটা সমান এ ডিসি এই কোণটা, এই দুটো কোণ সমান আমাকে প্রমাণ করতে হবে। তাহলে ধরা যাক এবিসি হলো একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ। ধরা যাক এবিসি একটি ত্রিভুজ, ঠিক আছে? ধরা যাক এবিসি একটি ত্রিভুজ। এবার এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু এ এবং সি দিয়ে যথাক্রমে এডি এবং সিডি সমান্তরাল সরলরেখা টানা হলো, যেটা ডি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তাহলে এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যা ডি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, ডি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, ঠিক আছে? তা ধরা যাক এবিসি একটি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরলরেখা টানা হলো, যেটা ডি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, ঠিক আছে? ডি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে,
করতে হবে যে, প্রমাণ করতে কি হবে, এ বি সি সমান এডিসি কোণ এডিসি, এবিসি সমান কোণ এডিসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কোণ এবিসি সমান কোণ এডিসি। ঠিক আছে, এইবার আমি প্রমাণে যাচ্ছি। দেখো প্রমাণ, এই প্রমাণটা দুটো উপায়ে আমি করাবো তোমাদেরকে, যেটা তোমাদের সহজ মনে হবে সেটা করবে। ঠিক আছে, তো দেখো এই যে এডি সমান্তরাল বিসি বাহু এবং এসি হচ্ছে ভেদক, তাহলে এই যে জেড আকৃতি বিশিষ্ট কোণ হচ্ছে এইটার এইটা কি হচ্ছে, একান্তর কোণ। আবার এইটা সমান্তরাল এই বাহুটা, এইটা হচ্ছে ভেদক, তাহলে এর সঙ্গে এর হচ্ছে একান্তর কোণ সমান। তাহলে কি লিখবো, এডি সমান্তরাল বিসি, যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক, এডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক, তাহলে এই গেল এই এলো এই গেল, তাহলে এইটার এইটা হচ্ছে কি, এই দুটো কি হচ্ছে, সমান কোণ, একান্তর কোণ। অতএব কোণ ডিএসি সমান একান্তর এসিবি, কোণ এসিবি। ডিএসি এই কোণটা সমান একান্তর এই কোণটা। আবার যেহেতু বিএ সমান্তরাল সিডি এবং এসি ভেদক, অতএব এখানে অতএব দিলাম, অতএব দেখো বিএসি কোণ বিএসি সমান একান্তর বিএসি, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর এসিডি, কোণ এসিডি। বোঝা গেল? তাহলে এই ডিএসির সঙ্গে এসিবি সমান হলো, আর বিএসির সঙ্গে এসিডি সমান হলো। তাহলে দেখো আমি এবার দুটো যদি ত্রিভুজ নিই, ধরো এ বি সি এটা একটা ত্রিভুজ, আর এ সি ডি এটা একটা ত্রিভুজ। দুটি ত্রিভুজ, দেখো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি, এই যে এ বি সি ত্রিভুজ আর এ ডি সি, এই দুটো ত্রিভুজের আমি এর কি কি সমান দেখালাম। দেখো ডিএসি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এসিবি এই কোণটার সঙ্গে আর এই কোণটার সমান, অর্থাৎ কোণ এই যে লেখা আছে, এবারে যদি ঘুরিয়ে লিখি এসিবি সমান কোণ ডিএসি, দেখো এইটা লিখলাম। আর একটা কি আছে, বিএসি কোণ বিএসি সমান এসিডি, এই যে এইটা লিখলাম এসিডি। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান। আর এসিটা দেখো সাধারণ বাহু, মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রেই এসিটা হচ্ছে বাহু, তাহলে এসি হচ্ছে সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো কি হবে, সর্বসম হবে। অতএব ত্রিভুজ দুটো দেখো এ বি সি সমান ত্রিভুজ এডিসি। বোঝা গেল? তাহলে ত্রিভুজ দুটো সর্বসম শর্ত হচ্ছে, দেখো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড রয়েছে, এই যে দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড। ঠিক আছে, এসে এটা হচ্ছে একটা বা অ্যাঙ্গেল সাইড এরকম লিখতে পারো এটা। তো এটা হচ্ছে সর্বসমতার সূত্র। যখনই সর্বসমতা দেখালাম অর্থাৎ সর্বসম হলো, তখন কি বলতে পারবো, এই যে সর্বসম ত্রিভুজ, এই ত্রিভুজের অনুরূপ বাহু হচ্ছে এই দুটো, তাহলে এই দুটো সমান হবে। অতএব কোণ এ বি সি সমান কোণ এ ডি সি, তাহলে এটা অনুরূপ বাহু এবং প্রুভড হয়ে গেল। যখনই সর্বসম প্রমাণ করব, তখন বাকি যে কোণ অনুরূপ কোণ এবং অনুরূপ বাহুগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি সমান হয়ে যায়। তাহলে এটা আমার একটা প্রুফ হয়ে গেল। তাহলে আমি এই প্রমাণটাও করতে পারি, অথবা আমি আর একটা প্রসেসে দেখাচ্ছি। দেখো, অথবা
আর একবার এঁকে নিচ্ছি ব্যাপারটাকে। এই তাহলে এ বি সি ডি, ঠিক আছে। প্রমাণে আমি আর একবার আসছি। দেখো প্রমাণে দেখো এই পর্যন্ত লিখতে হবে, কিন্তু এই যে এই পর্যন্ত এই অংশটুকু কিন্তু ওখানে লিখতে হবে। আমি জাস্ট আমি কোণগুলো সমান এটা আমি লিখে নিচ্ছি। কোণ ডিএসি সমান কোণ এসিবি, এটা পেলাম। আর একটা হচ্ছে কোণ বিএসি সমান কোণ এসিডি, এটা পেলাম। অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণ আর এই কোণের সঙ্গে এই কোণ কিন্তু আমি সমান পেয়েছি। এবার দেখো এই যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এর তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে কোণ বিএসি, দেখো এই কোণটা কোণ বিএসি প্লাস এ বিসি কোণ এ বিসি প্লাস কোণ এসিবি, কোণ এসিবি এটা কত হচ্ছে? 180 ডিগ্রি হলো। আবার ত্রিভুজ এসিডির ক্ষেত্রে, ত্রিভুজ এসিডি এর দেখো সিএডি, এই যে সিএডি প্লাস এডিসি, এডিসি প্লাস এসিডি, এসিডি এইটা হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে এই তিনটের সমষ্টি 180 ডিগ্রি, এই তিনটের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কি করব? অতএব কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি এটা ইকুয়াল টু, তাহলে এটা হয়ে যাবে কোণ সিএডি প্লাস কোণ এডিসি প্লাস কোণ এসিডি। এবার এসিবির জায়গায় এই যে এসিবি মানে ডিএসি, এসিবির জায়গায় ডিএসি বসাবো। আর এই বিএসির জায়গায় এসিডি বসাবো। বোঝা গেল? তাহলে কি করব? অতএব বিএসির জায়গায় আমি এসিডি বসাচ্ছি, এই যে এসিডি বসালাম প্লাস এ বিসি হলো প্লাস, আর এসিবির জায়গায় আমি ডিএসি বসাচ্ছি, ডিএসি সমান কোণ সিএডি। এই সিএডিটাকে আমি লিখতে পারবো ডিএসি, একই জিনিস হয়, ঠিক আছে, সিএডি বা ডিএসি প্লাস এডিসি আর প্লাস এসিডি। এবার দেখো দুদিকে এসিডি আর এসিডি দুদিকে সেম রয়েছে, কেটে দিলাম। আবার ডিএসি কেটে দিলাম। অতএব এখান থেকে লিখবো অতএব এ বিসি সমান এডিসি। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, এই যে এবিসি সমান এডিসি। তাহলে আমার এটা প্রুফ হয়ে গেল, প্রুভড। এরপর 11 দাগের অঙ্ক দেখো কি বলছে, যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করি যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি। এখানে প্রথমে আমায় জানতে হবে অন্তঃসমদ্বিখণ্ডক বলতে কি বোঝায়। যে কোনো একটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বলতে, ধরো এটা একটা কোণ, ঠিক আছে, ধরো এ বি সি এটা একটা কোণ, এর অন্তঃসমদ্বিখণ্ডক মানে এই যে কোণটা, এই কোণটাকে এমন একটা সরলরেখা এখান থেকে টানবো যেটা কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করেছে, তখন এইটাকে বলা হচ্ছে, এই সরলরেখাটাকে বলা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক। অর্থাৎ যে সরলরেখাটা এই কোণটাকে দুটো সমান খণ্ডে ভাগ করেছে সেই সরলরেখাটাকে বলা অন্তঃসমদ্বিখণ্ডক। অর্থাৎ এইটা আমি বলতে পারবো গোটাটার অর্ধেক, বা এটাকেও বলতে পারবো গোটাটার অর্ধেক। বোঝা গেল অন্তঃসমদ্বিখণ্ডক কথার অর্থ। এবার আমি অঙ্কটাই চলে আসি। দেখো এবিসি একটা ত্রিভুজ নিয়েছে, এবিসি একটা ত্রিভুজ নিয়েছে, যে ত্রিভুজের কোণ এবিসি মানে এই কোণটা আর এসিবি এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক টেনেছে। মানে এইভাবে একটা অন্তঃসমদ্বিখণ্ডক টানা হলো আর এইভাবে একটা অন্তঃসমদ্বিখণ্ডক টানা হলো, ঠিক আছে, এইখানে কোণে ঠেকলো আর এইটা এখানে ঠেকলো, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল? তাহলে এবিসি একটা ত্রিভুজ যার কোণ বি এবং কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করেছে। কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে এই কোণটা অর্থাৎ বি ও সি,
এই কোণটা সমান 90° প্লাস হাফ অফ কোণ বিএসি, মানে এটার অর্ধেক প্লাস 90°। তো কিভাবে প্রমাণ করব, তোমরা জ্যামিতিটা দেখতে থাকো। দেখো, ধরা যাক এবিসি হলো একটা ত্রিভুজ। এবিসি হলো একটি ত্রিভুজ। ধরা যাক এবিসি হলো একটা ত্রিভুজ যার কোণ বি ও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। ধরা যাক এবিসি হলো একটি ত্রিভুজ যার কোণ বি এবং কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান 90° প্লাস হাফ অফ কোণ বিএসি। ঠিক আছে, 90° প্লাস হাফ অফ কোণ বিএসি, বোঝা গেল? এবার প্রমাণ কি লিখব? যেহেতু বিও কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক অতএব কি বলতে পারবো, ও বিসি কোণ হাফ অফ কোণ এবিসি। বোঝা গেল? যেহেতু এই সরলরেখাটা এই কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করছে, তাহলে ও বিসি এটা হাফ অফ কোণ এবিসি। আবার যেহেতু ওসিটা অর্থাৎ সিও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক, অতএব ওসিবি সমান হাফ অফ কোণ এসিবি। মানে এই কোণটা গোটাটার অর্ধেক। এবার দেখো আমায় কি বলেছে, এবার বলেছে অতএব কোণ বিওসি, এটা আমাকে বার করতে বলেছে। তাহলে বিওসি সমান কি লিখব? বিওসি সমান বিওসি, আচ্ছা আমি এটা না করে লিখি বিওসি ত্রিভুজ বিওসি এর, দেখো কোণ বিওসি প্লাস কোণ ওবিসি। ছবিটা এখানে না আঁকলে তোমাদের অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। আমি এখানে ছবিটা আঁকি, দেখো এ বি সি, এখানে ধরো এইটা ও, এই বোঝা গেল? তাহলে বিওসি ত্রিভুজ, দেখো বিওসি ত্রিভুজের কোণ বিওসি প্লাস ও বিসি প্লাস কোণ ও সিবি, এটা সমান কত ডিগ্রি? 180°। এটা 180°। অতএব কোণ বিওসি সমান 180° মাইনাস ও বিসি মাইনাস ও সিবি, এটা হলো। এবার 180° মাইনাস, দেখো ওবিসি মানে কত? হাফ অফ এবিসি, তাহলে হাফ অফ এবিসি মাইনাস হাফ অফ ওসিবি মানে হাফ অফ এসিবি, এটা হলো। তাহলে 180° মাইনাস হাফ কমন নিলে
এ বি সি মাইনাসে মাইনাসে প্লাস এ সি বি, এই হলো। এবার দেখো এ বি সি মানে এই গোটা কোণটা, আর এ সি বি মানে এই কোণটা, আর এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই দুটোর সমষ্টি কত হবে? 180 মাইনাস কোণ বি এ সি। তাহলে এর জায়গায় আমি লিখতে পারবো 180 মাইনাস কোণ বি এ সি। অতএব 180 ডিগ্রি মাইনাস হাফ অফ, এখানে লিখবো 180 ডিগ্রি মাইনাস কোণ বি এ সি, এই 180 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস হাফ কোণ বিএসি, 2 আর 180 কাটলে 90 ডিগ্রি হচ্ছে। অতএব 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি, তাহলে 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি। অতএব কি লিখতে পারবো? অতএব কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি। দেখো এটাই প্রমাণ করতে বলা হয়েছে, কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি, তাহলে এটাই প্রুভড।